শাহজাদপুরে বলদিপাড়া গ্রামে বাড়ির আঙিনাকে কেন্দ্র করে সালাম ও খালেকের মধ্যে সংঘর্ষের আশঙ্কা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাইমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল সালামের সাথে তার প্রতিবেশী আব্দুল হামিদের ছেলে আব্দুল খালেক এর সাথে দীর্ঘদিন বাড়ির আঙিনাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী। জানা যায়, এর পূর্বে শাহজাদপুর থানায় আব্দুল সালামের অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে সালিশ বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান ও নিষ্পত্তি করা হয়। তারই ভিত্তিতে আব্দুল সালাম তার বাড়ির আঙিনায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে আব্দুল হামিদের পুত্র আব্দুল খালেক তার ছেলে ফিরোজ সহ কয়েকজন আব্দুল সালামের উপর হামলা করে। এছাড়াও ঘর বাড়ি কুপিয়ে আব্দুল সালামকে ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে অভিযোগকারী আব্দুল সালাম বলেন, আমার বাড়ির বেড়া দিতে গেলে পাশের বাড়ির আমার খালেক, ফিরোজ, আশিক, তারপরে তার মা, তার দাদি, 5জনের উদ্যোগ লেগেছে আমাকে ধরেন মারিলে বাইরে বাঁশ খুঁটো ভাইয়া ঘর বাড়ি বাইরে চলে যায়। আবার আমার ঘরের মধ্যে বাইরে তারা দেয়, বেড়া কোপায়, হুমকি মন্তক দেয় যে তো রাতের বেলায় দেখবো না, এটা ওটা আরো করে খাবো। তারপরে দেন গা চুলো মুলো বাইরে ভাইয়া হওয়া চলে গেছে। আব্দুল সালামের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আব্দুল হামিদের সন্তান আব্দুল খালেক ও ফিরোজের কাছে বক্তব্য চাইতে গেলে তারা সাংবাদিকদের কোনো রকম বক্তব্য প্রদান করবে না বলে উল্লেখ করেন। এ বিষয়ে বলদিপাড়া গ্রামের প্রধান ও প্রতিবেশী আকবর মণ্ডল বলেন, জায়গাটা থানার অভিযোগে 3বার করে থানায় গেছে। এই বিষয়ে গ্রাম্য প্রধান আরো বলেন, অতি দ্রুত এই গ্রামবাসী এই দুই পক্ষের সমাধান না করলে আরো বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।